আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল বলে মুহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দেব, নিস্তেনাবুদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন ও আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন যারা উৎসর্গ হয়ে যেতেন। আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে আবু বকর রে। আবু বকর বললেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না, তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে এগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন রাসূল ইয়া রাসূলুল্লাহ জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ভর। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা ভাগবতী মা খাদিজা, সৌভাং দিলেন জীবন যৌবন। মাল দৌলত যে ছিল আপনাকে সৌভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী হে মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবা গিয়ে বলেন নবী গো, মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে, কিন্তু একটা দেশের জন্মভূমির একটা জন্মভূমির একটা মায়া, এত মায়া এত মায়া। একটা কথা আপনাদেরকে আমি দুনিয়ার জমিনে ছোট্ট করে উদাহরণ দিই বাবা। এই দেবপুরের মানুষ যদি সৌদি আরবে চলে যায়, কুয়েতে চলে যায়, কাতারে চলে যায়, দুবাইয়ে চলে যায়, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে একজন বেলডাঙ্গা থানার কোন মুসলমানকে পেল, বলেন তো তার বুকটা বড় হবে না? হবে না? কথা বলেন না?
ও বলবে আমার জেলার লোক, সর্বপ্রথম বলবে আমার জেলার লোক, তারপরে যখন আপনার দেখবে থানার লোক, আমার বেলডাঙ্গা বোলাকে থানার লোক, বুকটা আরো বড় হবে। যখন দেখবে পুলিন্দা সারগাছির লোক, সল্লাপাড়ার লোক, তখন আরো বুকটা বড় হবে। হবে কিনা জোরে বলো। যখন দেখবে না 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 আমার দেবপুরের লোক তো দেখছি আছে, বলেন তো তার বুকটা বড় হবে কি হবে না? আল্লাহর নবী জন্মভূমি মক্কা, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন, অনেক নির্যাতন অত্যাচারের পরে কিছুদিন পরে নবীকে দেখা করার জন্য উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে গেছে। কিন্তু নবী যখন শুনলেন উরওয়া ইবনে মাসউদ এসেছে মক্কা থেকে, নবী গো রাসূলুল্লাহ বসেছিলেন, বসে থেকে খাড়া হয়ে গেলেন, বলে যাও যাও যাও, আমার মক্কা থেকে কে এসেছে তাকে আমার কাছে আনো। কিন্তু নবী দেখলেন না কিসের দুশমন, কে দুশমন, কিরকম দুশমন দেখলেন না। উরওয়া ইবনে মাসউদ বনে বনে করলেন, হারে হয়তো আমি যাব ওই মুহাম্মদের উপর এত অত্যাচার করেছি 13টি বছর ধরে, হয়তো আমি তার কাছে যাব আর আমাকে প্রতিশোধ নিয়ে অপমান অপদস্থ করবে। কিন্তু না না না, রাসূলুল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা বলো বলো উরওয়া ইবনে মাসউদ তুমি কেমন আছো? এবং তোমার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেমন আছে? যে তার নবী মার নবী যার উপরে এত অত্যাচার গুলো জুলুম হলো, নিজের জন্মভূমি থেকে মক্কা থেকে মদিনার ময়দানে তাড়িয়ে দিল। ও মুসলমান দরদি, তিনি তো মাসুম, তিনি বেগুনাহ, তিনার উপর এত অত্যাচার, এত জুলুম, এত অত্যাচার হয়েছিল। নবীকে খেতে দেয় না, নবীর গলার ভিতরে গামছা বেঁধে দিয়ে কাফের বেঈমানরা পিছন থেকে টান দিয়েছিল। রাসূলুল্লাহর দুই গোলা দিয়ে গপনা ঝরঝর করে রক্ত ঝরে যেত। আল্লাহর নবীর উপর এত অত্যাচার, এত জুলুম, একটা নয় দুটি নয় বাবা, 13টি বছর ধরে নবীর উপর নির্যাতন চালিয়ে গেছে। রাসূলুল্লাহ তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা, কিন্তু রাসূল ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমরা এমনি দিন পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি বাবা। আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে, নতুন বিবাহ করে একজন সাহাবা, তার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছে, ঘরের ভিতরে বাসন গণফল সংসার রাত্রে বাবা। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনা যুবকেরা, ও মদিনা তরুণ নওজোয়ান শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না। তোমরা বলো সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায়। হযরত হানজালা নতুন বিবাহ করেছে, বাসন গণফল সজ্জার রাত। এ মুসলমান, মধুর মিলন স্বামী স্ত্রীর ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়, ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। বলে স্বামী গো, আপনাকে বাধা দিব না, মানা করব না। ওগো স্বামী আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না। কিন্তু স্বামী গো, আপনার উপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন, বিবি রে, আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো রে বিবি, যে নবী আমার দুনিয়ার জমিনে থাকবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ আমাদের 50 বছর জিন্দেগি হয়ে গেল, রাসূল চিনি না, নবী চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না। আল্লাহু আকবার। কখন কোন সময় চলে যাব, আমাদের জীবনের কোনো মূল্য না। কিন্তু 50 বছরের জিন্দেগিতে আমাদের কোনো ইবাদত না। কি জবাব দিব আমরা কবরে বাবা, কি জবাব দিব আমরা পরকালে বাবা? তাই কবি বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া আপনার রোজায় রইলাম পড়িয়া এত গুনাহ করছি আমরা জীবনে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে তুমি যদি ক্ষমা না করো বান্দারে ভালো তো বান্দা যাবে কারদারে ভালো তো বান্দা যাবে কারদারে। এ মুসলমান আমার দরদি, আসুন আমাদের জীবনে জিন্দেগিতে আমরা বন্দেগি করে যাই। ও মুসলমান, দুনিয়া থেকে চলে যেতে হবে, কখনো যে কখন নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, কোনো মায়া নাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, নবীর সাহাবার জীবনের মায়া করেনি, ইসলামের জন্য বিবির মায়া করেনি, কোরআনের জন্য দিনের আপনার শরীরের মায়া করেনি, নবীর জন্য রাসূলুল্লাহর জন্য জাহান্নাম আপনার ঝান্ডা নিয়ে রঙা তরবারি নিয়ে হানজালা চলে যাবে। বিশ্ব নবীর দরবারে যখন পৌঁছে যায়, কাফির বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, এমনকি তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন ইসলামের দামামা বেজে গেল। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো, একত্রিত করে তোমরা জমা করে রাখো। আল্লাহ নবী সাহাবারা লাশগুলোকে এক জায়গায় জমা করলেন। ইতিমধ্যে আল্লাহ নবীর দরবারে হানজালার বিবি জমা হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। বলে, রাসূল গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো গোসল করানো হয় না। ওগো নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, পরহেজগার হবা না, দিনদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার জীবনের থেকে, তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তো রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। তাই আমি বলবো, ও দামপুরের মুসলমান, ও আমার বাপজি ভাইরা, মা বোনেরা, কান করে শুনলেন, ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই বাবা, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা নবীকে এবং আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। আহা, এর ভিতরে অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে মৌলভী মনে হয় আদায় করবে রে। হ্যাঁ, না আমি আদায় করবো না, আদায় করতে হয়নি কেমন, আদায় তো করে গেছে মুখলিস, আবার কি হবে, সব দিয়ে দিয়েছে না, এখনো বাকি আছেন গো। মুসলমান
যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি আপনাদেরকে বলি, ও দেবপুরের মুসলমান, যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু না না, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ শোনে না আল্লাহ শোনে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে, যেটা কেউ দেখতে পাই না ও মুসলমান আল্লাহ দেখতে পাই না গো। হ্যাঁ, কথা বলে না কেন? রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তুমি মনে করছো কেউ দেখতে পাবে না, কিন্তু না না, আমার আল্লাহ সব কিছু দেখতে পায়। তার কারণ শুনে নিন বাবা, আমি আপনাদেরকে শুনিয়ে দিব বাবা। আল্লাহ সকল সময় হাজির নাজির, 24 ঘন্টা তিনি এনি টাইম হাজির নাজির। আপনার চলতে ফিরতে জন্য আপনার জানে মালে ডানে বায়ে সকল সময় আল্লাহ দেখতে পায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার এতগুলো, আমার একজন বলছে হুজুর আল্লাহ এতগুলো লোকের হিসাব ফিরে রাখবে, ওর মধ্যে আমি ফুক করে ঢুকে যাবো, বুঝি পাবেন না। আল্লাহ, আমি বললাম বোকা, আল্লাহ গোটা পৃথিবীর জমিনটা তার নখদর্পণে। আল্লাহ পৃথিবীর জমিনে কতগুলা মানুষ বানিয়েছে, কতগুলা থাকবে, কতগুলা কি করবে, কতগুলা কি খাবে, কি খাবে না খাবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলুন তো বাবা, কোটি 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 আল্লাহ মখলুক দুনিয়ায় জমিন বানিয়েছে না বানায় নাই? আমরা ওলামারা বলি 18,000 মখলুক আল্লাহ বানিয়েছে। এটা হলো আলেম ওলামাদের, এটা হলো আপনার আনুমানিক বলা, কিন্তু 18,000 নয় বাবা। আল্লাহ কত কোটি মানুষ, কত কোটি কোটি আপনার সম্পদ বানিয়েছে, কত কোটি কোটি মখলুক বানিয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে বাঁচতে কেউ জানে না। তার মধ্যে একটা ঘটনা শুনেলেন, আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রুজি আল্লাহ বহন করে, কিন্তু একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানি তুমি রুজির মালিক, ও আল্লাহ আমি জানি তুমি সবাইকে রুজি দাও, আমি এটা জানি, কিন্তু মাবুদ গো তুমি একটা বারের জন্য আমাকে হুকুম দাও, তোমার পৃথিবীতে যতগুলা মখলুক রয়েছে সমস্ত মখলুককে আমি একটা দিন খাওয়াবো। আল্লাহ বলে পারবি না? বলে না আমি খাওয়াবো। বলে ও সুলাইমান পারবি না? বলে আমাকে হুকুম দাও। বলে আমি তোকে বারংবার বলছি পারবি না। বলে না আমাকে দাও, আমি একবার তোমার রুজি তোমার মখলুককে খাওয়াই। আল্লাহ বলে যা তৈরি কর, তোর মখলুক যত আছে খাওয়া। সুলাইমান নবী আলাইহিস সালাম ও মুসলমান খাবারের পাহাড় তুলে ফেললো, খাবারের পাহাড় জমা হয়ে গেল। পানির ভিতরে এমন একটা আল্লাহ জন্তু রেখেছে, ও মুসলমান লাভ দিয়ে উঠে সমস্ত খাবার এক লুকমায় সব শেষ করে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ একটা জন্তুতে যদি সমস্ত পাহাড় সমতুল্য খাবার শেষ করে দেয়, এরকম জন্তু পৃথিবীর জমিনে কত আছে, পানিতে কত আছে আমি জানি না। ও আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তোমার করুণার কোনো শেষ নাই। তাই আজ আমি আপনাদেরকে বলে যাই বাবা, সবের মালিক আল্লাহ, আল্লাহ সব জানে, সব বুঝে, সব দেখতে পায়। তাই যারা হাতটা তুললেন তারা জিতলেন, আর যারা তুললেন না তারা ঠকে গেলেন। আল্লাহ দেখতে পাবে না বলে, কিন্তু কবি বললেন সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, জানে না? এই চলো বলো, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলের কাছে চালাকি চলবে রে বাবা, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আর একবার বলবো ইনশাআল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে উপরে বাবা হাতটা তুলে দেব। কেউ দেখতে না পেলে আল্লাহ অবশ্যই দেখতে পাবে।